এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না। পিসি গো, আমার তো বিড়ি খেয়ে খেয়ে শরীরটা একদম ঝলসে গেছে, একটা চিকিৎসার ব্যবস্থা করে দাও না পিসি। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো। একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, এইটাও সম্ভব? মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। আপনার বুদ্ধি ভালো। আরে শাহজাহান রে জাজি, কেমন আছেন? কেমন দিন কাটছে এখন? কি করে আরে পিসি, তোমার দলের শেখ শাহজাহান, পার্থ, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মণ্ডল সব তো চলেই গেল, তাহলে এখন তোমার দলে রইলটা কে? আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ অনেকেই আছে, সবার নাম তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয়, উপস্থিত সকলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার নাম বলতে হবে না, আপকামিং কয়েকটা প্রার্থীর নাম বলো। আমাদের প্রার্থী অভিজিৎ আছেন, সরি দেবাংশু আছে। কি 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 বললে আরেকবার শুনি পিসি। আমাদের প্রার্থী অভিজিৎ আছেন, সরি দেবাংশু আছে। আরে পিসি, নাম তো ঠিক মতো উচ্চারণই হলো না। তুমি আরেকবার দেখে বলো, ঠিক করে বলো, দেখি ঠিক করে বলো পিসি, ঠিক করে বলো। দেবাংশু ভট্টাচার্য। সেই পকড়ে হ্যাঁ পিসি, তোমার সাথে একটা কথা বলার আছে, তার আগে এই ভিডিওটা একটু দেখে নাও। আমার বাড়িতে এসি নেই, আর এসি কেনার মতন সুযোগ ছিল না। এলডি ক্লার্কের চাকরি করলেও সেটা হয়তো সুযোগ ছিল। আর যদি ছোট ভাই একবার এসি কিনবার সময় নিয়ে চলে আসলো, আমি লাগালাম না। এই কারণে লাগালাম না, ওটুকু লাগাবার মতন হিম্মত আমার ভাইদের আছে। পিসি, এনার ঘরটা দেখেছে তো কিরকম? আর তোমার দলের যারা আছে, এই কাউন্সিলর, যারা আছে আর কি, ওদের ঘরগুলো কি সুন্দর পিসি, এসি লাগানো আছে, ফ্রিজ আছে, কত সুন্দর সুন্দর আছে। ঠিক বলেছো। জানো পিসি, তোমার আমলের পুলিশরাও না খুব ভালো আনন্দতে আছে, খুব সুন্দর পরিষেবা পাচ্ছে। দেখো দেখো, একটা জিনিস দেখো, কত সুন্দর আনন্দতে আছে, তুমি দেখো, ওই দেখো। এইভাবে ছাপ্পা ভোট দিও না। তুমি এতদিন ধরে বলছো বৌদি আমি তোমার পাশে আছি, বৌদি আমি তোমার পাশে আছি বলেই যাচ্ছে, এটা তুমি কি করছো? কি করে এছাড়া তো কোনো উপায় নেই না। ও বৌদি, তুমি কি বলছো? তোমার দেওয়ার এখন আর তোমার পাশে নেই গো বৌদি, সে এখন মা মাটি মানুষের পাশে আছে বৌদি। পিসি, তুমি যে মাসে 1000-1200 টাকা করে জেঠিমা কাকিমাদের যে টাকা দিচ্ছ, সেই টাকা দিয়ে কি করছে একবার দেখবে? ওই দেখো, ওই দেখো কি করছে। কি করে পিসি, দেখেছো তো জেঠিমা কাকিমা তোমার টাকা পেয়ে কত খুশি। কি করে এখন কি আর প্ল্যানই কোনো আছে কিছু?
18 বছরের বিধবাও যদি কেউ হয় তাকেও 1000 টাকা ভাতা দেবো। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। এ কি দেবাংশুদা, তোমার সাথে এই কি হচ্ছে দেবাংশুদা? প্রথমে তো পিসি তোমার নামটা ঠিকঠাক বলতেই পারলো না, তারপরে ঠিকঠাক বললো, আর এখন তোমার সাথে এসব হচ্ছে? আচ্ছা দেবাংশুদা, তোমার সাথে যে এইসব নেগেটিভ হচ্ছে, তা দেবাংশুদা তুমি এই ব্যাপারে কি বলতে চাও দেবাংশুদা? বলো হরি হরি বল, তৃণমূলকে দল এই তৃণমূল আর নয়, আর নয়, আর নয়। বলো হরি হরি বল, তৃণমূলকে কাঁধে তোল এই তৃণমূল আর নয়, আর নয়, আর নয়। কালীঘাটে কালী চালা ওই চোরেদের পাঠশালা এই তৃণমূল আর নয়, আর নয়, আর নয়। পিসি কিন্তু গরম পড়েছে বলো তো। बहुत गर्मी है, मीटिंग का बाद जाके पानी नहीं पीना। আচ্ছা ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। আচ্ছা পিসি তুমি একটু আমাদেরকে হিন্দিতেই বলো, আমরা কি কি করতে পারি, কি করতে হবে আমাদেরকে। थोड़ा से आधा घंटा बाद एक गमछा लेके हाथ पाँव में भाड़ा को अच्छा करके थोड़ा ठंडा पानी देके पूछ लेना, उसका बाद थोड़ा बैठ के तब पानी पीना। घरों में हल्का खाना खाना, हल्का कपड़ा पहनना, और मीटिंग में जब जाओगे जिसका पास टोपी है ठीक है, जिसका पास ओढ़ना है ठीक है, जिसका माई का शरीर का आंचल है वो ठीक है, कुछ ना कुछ लेके चलो जैसे आप लोग को लू ना लग जाए। बाबा रे बाबा रे बाबा, देवा देवा देवा, मैं तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुस निकला। আচ্ছা 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 পিসি, তুমি যা বললে তাই আমরা করব, আর এগুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর পিসি বলছিলাম কি, এই যে রচনা দিয়ে এগুলো কি করছে? যাই হোক পিসি, বলছিলাম কি এইভাবে 26,000 চাকরি চলে গেল, তোমরা কি কেউ জানতে না পিসি? আচ্ছা তোমরা কি কেউ জানতে না? পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর বলছো। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। কি বলে? সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল, এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। জনতা মাফ নেই করেগি। এই কপালের দোষ কুণাল ঘোষ অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছেন। তবে হ্যাঁ, উনি ওনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছেই গেছেন। যে তৃণমূল আমাকে অকারণ জেল খাটিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমি সাড়ে সর্বনাশ করব। তো মোটামুটি ভাবে তিনি মোটামুটি সফল হয়ে রয়েছেন। যা যা কথাবার্তা বলেছেন, নিজের মান সম্মান তো নষ্টই করেছেন জেনে শুনে। নিজের নাক কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ এটা করতে উনি এসেছেন। তৃণমূলের মোটামুটি কপিনের শেষ পেরেকের নাম আসলেই কুণাল ঘোষ, কপালের দোষ। আরে দেবাংশুদা, এত কিছু করার পরও কি মনে হচ্ছে তোমার? তুমি জিতবে দেবাংশুদা? হাওয়া অলরেডি ঘুরে গেছে অনেকটা, আমি এটুকু আপনাকে বলতে পারি। এবং আমি যদি খুব ভুল না হই, নন্দীগ্রামে বা তৃণমূল কংগ্রেসকে লিড দেবে। A few moments later. নন্দীগ্রামে দেবাংশুকে ঘিরে চোর চোর স্লোগান। দেবাংশু ও তার দলীয় কর্মীদের তাড়া। পরিস্থিতি জেনে এলাকা ছাড়তে বাধ্য হন দেবাংশু। নন্দীগ্রামের জেলেমারা ও মৌজ বৃন্দাবনপুরে যান দেবাংশু।
আর সেই এলাকায় ঢুকলেই স্লোগান পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। এগুলো কিন্তু ঠিক নয়, এগুলো কিন্তু ঠিক নয়। বেচারা 28 বছরের একটি যুবক, সে সবে রাজনীতিতে আসলো, সে কিছুই চুরি করলো না, আর তা ওনাকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে। আচ্ছা দেবাংশুদা, তুমি একটু কিছু বলো তো, হাওয়াটা কোন দিকে কি হয়েছে একটু বলো তো তুমি একটু। দেখুন, হাওয়া অলরেডি ঘুরে গেছে অনেকটা, আমি এটুকু আপনাকে বলতে পারি। একদম একদম ঠিক বলেছো, হাওয়া সত্যি ঘুরে গেছে, ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। মিথ্যেবাদী ছোট লোক একখানা।